হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ল্যাগ ফিক্সের জন্য, যে সেটা ফোনের সেটিংয়ের মধ্যেই আছে। আপনাদের ফোনের যে সেটিংস আছে তার মধ্যে আছে এটা। আপনাদেরকে কোনো অ্যাপস বা কোনো টুলস বা কোনো কনফিগ ইউজ করতে হবে না। যারা টুলস কোনো কনফিগ, জিপিএক্স টুলস এগুলো ইউজ করতেছেন তারা অতি তাড়াতাড়ি আপনারা এগুলো আনইনস্টল করুন, এগুলো ডিলিট করে ফেলুন। আপনাদের আইডি যদি ব্যানের হাত থেকে বাঁচাতে চান, কারণ পাবজি আপনাকে ব্যান দেবেই, 6 মাস পরে হলেও আপনাকে ব্যান দেবে। তো ব্যান হতে সাবধান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদের কী করতে হবে, আমারটা রেডমি নোট 7। তো আপনারা এমআই ফোন, যে কোনো ফোন বা সব সেটিংস এক, মাত্র কিছু সেটিংস ভিন্ন থাকে। তো আশা করি আমি যেটা দেখাবো সেটাতে আপনাদের সব ফোনে আছে এটা, কিন্তু আপনাদের ফোনে অন্য লেখা আছেই। আমার ফোনে আলাদাভাবে লেখা আছে, আপনার ফোনও আলাদাভাবে লেখা আছে, আপনাকে খুঁজে বের করে নিতে হবে সেটা। চলুন সেটা ভিডিওটা শুরু করা যাক। সেটা হলো, প্রথমে আপনাকে যেতে হবে কোথায়, ল্যাগ ফিক্সের জন্য প্রথমে যেতে হবে আপনাকে সেটিংসে। আপনার ফোনে এই যে 100% সেটিংস হবে, 100% সেটিংস হবে এবং 100% ল্যাগ ফিক্স হবে আপনার। এটা আমি গ্যারান্টি সহকারে বলবো। দরকার কোনো জিপিএক্স টুলস ইউজ করবেন না। এখানে আমি সেটিংস দেখানোর পরে যেটা আপনার যতটুকু ল্যাগ ফিক্স হয় ততটুকুই রাখবেন, এর বেশি রাখবেন না। এর বেশি করতে চাইলে আপনার আইডি ব্যান হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। 1 বছর পর হলেও আপনাকে ব্যান দেবে পাবজি। তো প্রথমে যাবেন কোথায়, প্রথমে যাবেন একটু জাস্ট আপনাদেরকে দেখাবো, মানে লাস্ট পর্যন্ত। কিছু কিছু ইউটিউবার আছে যারা শুধু অল্প একটু করে দেখায়, ডেভেলপার সেটিংস শুধু দেখায় যে এটা করুন এটা করুন, কিন্তু ডেভেলপার সেটিংস শুধু করলে হবে না, তার সঙ্গে আরও কিছু করতে হবে। সেটা আপনাদেরকে দেখাবো আমি। চলুন প্রথমে আপনি যাবেন কোথায়, আপনার অ্যাবাউট ফোনে যাবেন। তো আমার অ্যাবাউট ফোন আপনি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাবাউট ফোন। তো আমি অ্যাবাউট ফোনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাবাউট ফোনে ক্লিক করলাম। এই যে ক্লিক করে দেখেন MIUI ভার্জন, ভার্সন। এটা কথা একটু ঠান্ডা লাগার কারণে সমস্যা হচ্ছে। এটা MIUI ভার্সন। তো আপনার এখানে বুল্ট ভার্সন থাকবে, BIU এরকম একটা লেখা থাকবে, মানে বুল্ট ভার্সন থাকবে এরকম লেখা থাকবে। তো ওখানে আপনার 7 বার ট্যাপ করবেন, 7 বার ট্যাপ করার পরে আপনাকে দেখাবে যে নাও ইউ আর ডেভেলপার। আমার অলরেডি করা আছে, তাই অলরেডি দেখাচ্ছে। তো ডেভেলপার অপশনটা করার পরে আপনারা যাবেন কোথায়, এডিশনাল সেটিংসে। এই যে এডিশনাল সেটিংসে যাবেন। এডিশনাল সেটিংয়ে যে আপনারা ডেভেলপার অপশনটি ওপেন করবেন, স্ক্রল ডাউন করে যে ওপেন করবেন, এটা ডেভেলপার অপশন, এটা ওপেন করবেন। ওপেন করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসতে থাকবেন, নিচে আসবেন। তা প্রথমে বলি উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা আপনারা অফ রাখবেন। ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল এটা অফ রাখবেন। এমিটার অ্যানিমেশন এক্সেল এটা অফ রাখবেন। আপনার অফ রাখলে কোনো সমস্যা হবে না, এটা অফ রাখলে ভালো, আপনার ফোনটা আরও বেশি দ্রুত কাজ করবে। এই 3টে জিনিস অফ রাখবেন। তারপরে নিচে আসবেন, স্ক্রল ডাউন করে ফোর্স জিপিইউ রেন্ডারিং এটা অন করে দেবেন। মনে রাখবেন, ফোর্স জিপিইউ রেন্ডারিং এটা অন করে রাখবেন। তো তারপরে ফোর্স 4X MSAA এটা দিলে আপনার গেমটা অনেক স্মুথ চলার জন্য সাহায্য করবে। আর এই ফোর্স জিপিইউ রেন্ডারিং আপনার প্রসেসরকে, যখন আপনার প্রসেসরের উপর গেম চলে, যখন প্রসেসর আপনি হিট হবে তখন এটা কুল করার জন্য সাহায্য করবে। এই দুটা জিনিস। আর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। যখন গেম খেলবেন, গেম খেলার আগে ডেভেলপার অপশনটা করে নিয়ে এই ডোন্ট কিপ অ্যাক্টিভিটিসটা অন করে নিয়ে গেমটা খেলা শুরু করবেন। আবার যখন গেম খেলা শেষ, আপনার গিয়ে একদম গেম খেলা শেষ, তখন আবার যদি মনে করেন যে রিস্ক, তাহলে অফ করে রাখবেন। হ্যাঁ, তখন এটা অফ করে রাখবেন। গেম খেলা শেষ এটা আপনার অফ করে রাখবেন। তো এটা আপনার ফোনের পক্ষে ভালো হবে। যখন গেম খেলবেন শুধু তখন এটা ইউজ করবেন।
আর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাও এরকমই, যখন গেম খেলবেন তখন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা নো ব্যাকগ্রাউন্ড করে দেবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। যখন গেম খেলবেন তখন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন, নাহলে সাধারণত স্ট্যান্ডার্ড লিমিটে রাখবেন। তো আমি যেহেতু এখন গেম খেলছি না, সেক্ষেত্রে আমি এগুলো অফ করে রাখবো। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই দুইটা জিনিস, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস আর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, যখন আপনি গেম খেলবেন তখন এটা অন করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যখন গেম খেলবেন তখন এটা আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। শুধু এইটুকু কষ্ট আপনাদেরকে এখানে করতে হবে। তো এখানে কাজ শেষ। চলুন এবার ব্যাগে যাওয়া যাক আরও কিছু দেখানোর জন্য। ব্যাগে যাচ্ছে, ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আপনারা আবার সেটিংসে যাবেন। এই যে সেটিংস, এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা আসবেন অ্যাপসে। এই অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাবেন আবার এই যে পারমিশন দেখতে পাচ্ছেন, এই পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ঢুকবেন কোথায়, আদার্স পারমিশন। এই যে আদার্স পারমিশন, এই আদার্স পারমিশনে ঢুকবেন। ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখানে পারমিশন, এই যে পারমিশন, আবার এই পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করে এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনারা কী করবেন, নিচে স্ক্রল ডাউনে দেখবেন ডিসপ্লে পপ আপ উইন্ডো হুইল রানিং ইন দি ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। আপনার সব অ্যাপস যেগুলো ব্যাকগ্রাউন্ডে ছিল সবগুলোই এখানে আছে। তো দেখেন আমার সব অফ করা, দেখেন আমার সব অফ করা এখানে। দেখেন আমি যখন যেটা ইউজ করব তখন শুধু সেটাই নেট পাবে, শুধু সেটাই ইউজ হবে, অন্য কোনো অ্যাপস ইউজ হবে না, আমার ফোন স্লো হবে না। তো এটা করে নেবেন। এটা আমি নতুন ইনস্টল করছি কোডা, তো কোডা, তো এটা এনিমেল দেখাচ্ছে। আর আমি রেকর্ডার যদি আমি এটা রিস্টার্ট করে দিই, আমার রেকর্ডারটা ডিলিট হয়ে যাবে। তো আমি রেকর্ডারটা রিস্টার্ট করতেছি না। তো আপনার রিস্টার্ট করতে গেলে কী করতে হবে, এই যে 3টে ডট দেখতে পাচ্ছেন ওপরে, এই 3টে ডটে ক্লিক করবেন। যদি একসঙ্গে করতে চান সবগুলো, তবে এই 3টে ডটে ক্লিক করবেন। করার পরে রেস্ট্রিক্ট অল, এই রেস্ট্রিক্ট অলে দিলে সবগুলো আপনার কোচিং হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের কাজ করবে না এটা। আমি যদি ইমো ইউজ করি, শুধু ইমোই ইউজ হবে, অন্য কোনো অ্যাপ এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে চলবে না। তো আমি পুরোটা ব্যাকগ্রাউন্ডে চাইতেছি না যে চলুক এটা, তো আমি এটা অফ করে দেবো। যদি একটা অফ করবো সেক্ষেত্রে আমি এক টাচ করে অফ করবো, এই যে ড্যানিতে ক্লিক করবো। এখানে কাজ শেষ, এটা করে নেবেন। করে নেওয়ার পরে একটু ব্যাগে যাবেন, আবার ব্যাগে আসবেন। আসার পরে আবার অটো স্টার্ট, এই অটো স্টার্টে ক্লিক করে দেখবেন যে কোনো কিছু অন আছে কি না। কোনো কিছু অন থাকলে সেটা অফ করে দেবেন। কোনো কিছু অন নেই, কোনো কিছু অন থাকলে আপনাদের এটা অন দেখাবে, এরকম কোনো কিছু অন নেই। তো এটা আমি ব্যাগে যাবো, কাজ নেই আমার আর। আবার ব্যাগে যাবো। ব্যাগে যাওয়ার পরে আবার গেম খেলার আগে ম্যানেজ অ্যাপ, ব্যাগে যাওয়ার পরে এটাতে আসবেন। আসার পরে এই যে উপরে 3টে ডট দেখতে পাচ্ছেন, 3টে ডটে ক্লিক করে রিসেট অ্যাপ পারফরমেন্সে ক্লিক করবেন। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন, তাহলে বুঝবেন। এটাতে ক্লিক করবেন, গেম খেলায় ক্লিক করে সেট করে নেবেন। এটা 2 দিন পর করলে হবে একটা করে। ম্যানেজ অ্যাপে গিয়ে তারপর আবার সেটিংয়ে থেকে একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর তারপরে আবারও সেটিংসে ঢুকবেন। আবারও সেটিংসে ঢোকার পরে অ্যাপসে আবারও যাবেন। অ্যাপসে আবারও যাওয়ার পরে আপনারা যাবেন সিস্টেম অ্যাপ সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ আপডেটার, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এই যে অটো আপডেটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেওয়া থাকবে আপডেট ইউজিং ওয়াইফাই, এটা দেওয়া থাকবে। তো আপনারা ডন্ট আপডেট করে নেবেন। ডন্ট আপডেট করে নিলে আপনার ফোনটা পিং কমবে, আর অনেক পিং কমবে, ল্যাগ ফিক্স হবে, ল্যাগ করবে না। তো এটা করে নেবেন। আমি এ টু জেড যতটুকু দেখাচ্ছে আপনাদের সব কিছু করে নেবেন এভাবে, একটুও বাদ রাখবেন না। তো আবার ব্যাগে চলে যাই। ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর তারপর আসবেন আপনারা সিকিউরিটিতে। এই যে সিকিউরিটি দেখতে পাচ্ছেন, তো
এমআই ফোন ছাড়া মানে শাওমি ফোন ছাড়া যারা অন্য কোনো ফোন ইউজ করেন তারা এটা ভেতরে খুঁজে পাবেন। আমার যেহেতু এমআই নতুন ফিউচার, তো আমাকে সামনে এটা ফোকাস করে দিয়েছে, এটা ফ্ল্যাশের মতো দিয়েছে, এটা এই যে সিকিউরিটি, এর মধ্যে গেলে আমি সব কিছু খুঁজে পাই, আমাদের এটা সহজ করে দেওয়া হয়েছে। তো অন্য কোনো ফোন হলে অন্য কোনো ফোনে আপনারা সেটিংসের ভিতরে যেয়ে খুঁজে বের করতে হবে আপনাদেরকে, আমি এটা আগেও বলছিলাম। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন কষ্ট করে একটু। এই দেখেন সিকিউরিটি, আমাদের যেহেতু এমআই ফোন এটা, তো আমি সিকিউরিটিতে ক্লিক করব, ক্লিক করে ভেতরে ঢুকবো, ঢোকার পরে স্ক্রল ডাউন করবো, তারপরে ডাটা ইউজ। আপনি এতে অন্য কোনো ফোনে আপনারা সেটিংসে ভেতরে ঢুকে ডাটা ইউজটা খুঁজে বের করবেন। ডাটা ইউজটা খুঁজে বের করার পরে এই যে ডাটা ইউজ, দেখেন ডাটা ইউজ, এই ডাটা ইউজে ক্লিক করবেন। যে কোনো ফোন হবে, শুধু আপনারা এগুলো ফাংশনটুকু খুঁজে বের করবেন সেটিংসের ভিতর থেকে কষ্ট করে। এই আর যাদের ইএমআই ফোন তারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন খুব সহজে। তো ওখানে ক্লিক করার পরে ডাটা ইউজে ক্লিক করার পরে রেস্ট্রিক্ট ডাটা ইউজে ক্লিক করবেন। ক্লিক করে এরকম ইন্টারফেস আসবে, দেখেন এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন আমরা দারাজ ঢুকলাম, এই ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা আপনারা সবাই অফ করে দেবেন। দারাজটা আমি নতুন ইনস্টল করছি, এই জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা অফ করা নেই। এই দারাজ ছাড়া যতগুলো অ্যাপস আছে আমার সবগুলো ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করা আছে। তো এটা আবার আপনার যদি পাবজি গেম স্টার্ট করেন তখন আপনার এই দারাজটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, কিছু হলেও নেট সে নেবে। তখন আপনার যখন নেট পাবজি কম পায় তখন আপনার পিংটা বেড়ে যায়। পিং বেড়ে গেলে আপনার ফোন ল্যাগ করবে, আপনারা এনিমি দেখবেন এক জায়গায়, গুলি করবেন আরেক জায়গায়, ভাবতেছেন আমি ঠিক জায়গায় গুলি করতেছি, কিন্তু না, আপনারা অন্য জায়গায় গুলি করবেন। এটা এই পিংয়ের প্রবলেমের কারণে ল্যাগ হয়। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা অফ করে ডাটা অফ করে দেবেন সমস্ত। এই যে অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না। আমি যখন দারাজে ক্লিক করবো তখন আমার দারাজ চলবে। আর ফেসবুক দেখেন, যেমন ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে দেখেন অফ করা, যতগুলো অ্যাপস দেখবেন সবগুলো অফ করা, দেখেন ইমোটটা অফ করা, দেখেন সবগুলো অফ করা, এই যে ফেসবুক লাইট সব অফ করা, যা আছে এখানে সব অফ করা। তো আপনারা সব এরকম অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। তো এখানে আরেকটা কথা আছে, তো এই যে সিস্টেম অ্যাপ দেখতে পাচ্ছেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এই যে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, সাথে দেখবেন এই যে সিস্টেম অ্যাপস সবচেয়ে নিচে দেখেন এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার এটা এই ইন্টারফেসটা নিয়ে আসবেন, আসার পরে এখানে একটা একটা করে ক্লিক করবেন। ক্লিক করবেন এখান থেকে সব ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড্রয়েড সুইট, এটা ব্যাকগ্রাউন্ড অফ করে দেবেন, সরি থাকার লোক কোনো, এটা অফ করে দেবেন, এটা অফ করে দেবেন, এটা অফ করে দেবেন, এটা যেটা অফ হবে সেটা অফ করে দেবেন। এগুলো অফ হবে না, ব্যাকআপ অফ হবে না। ব্রাউজার এটা অফ করে দেবেন, এগুলো সব অফ করে দেবেন। এটা করে আমার সব অফ, ক্যালেন্ডারটা অফ, দরকার নেই যেটা আমার, এটা অফ, যেটা আমার দরকার নেই সেটা অফ। ক্যামেরা থাক, ক্যামেরার দরকার আছে, এগুলো সব অফ, দেখেন সব অফ। এটা অফ করে দেবেন, সব অফ করে দেবেন, যা আছে এখানে সব অফ করে দেবেন। ক্রোম অফ, সব অফ করে দেবেন। সব অফ আছে অলরেডি। এখন যেগুলো আমি নতুন ইনস্টল করেছিলাম ওগুলো অফ নেই, এই যে অফ করে দেবেন, সব অফ করে দেবেন যা আছে এখানে। ড্রাইভ অফ, সব অফ করে দেবেন, দেখেন সব অফ করে দেবেন এরকম। এরকম করে আপনারা সব অফ করে নেবেন।
এখানে দেখেন সব অফ করে নেবেন। ওখানে কাছে এ পর্যন্তই, যাদের অফ করা নেই তারা অফ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেসটা অফ করে নেওয়ার পরে ব্যাকে চলে যাবেন। শেষ, কাজটা আজকে এ পর্যন্ত শেষ। তো এটুকু করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অনেক পরিবর্তন আসবে, অনেক ল্যাগ ফিক্স হবে। আপনারা যাওয়ার আগে আপনারা একটা কথা বলতে চাই, যেটা হলো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ল্যাগ ফিক্স হয়েছে কি না, আর কি প্রয়োজন, কি সমস্যা হইতেছে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে অতি গুরুত্ব সহকারে আপনাদের কমেন্টটা পড়বো এবং রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন ভিউয়ার্স। যাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে যাবেন, শেয়ার করে যাবেন, কমেন্ট করে যাবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। বাই, সবাই ভালো থাকবেন।